ক্রিস্টি নোম কি তবে দুর্নীতির দায়ে পদচ্যুত হলেন? $200 মিলিয়ন বিজ্ঞাপন চুক্তি এবং বিলাসবহুল গালফ স্ট্রিম জেট কেনার পরিকল্পনার পর এবার সামনে এলো বোয়িং কেলেঙ্কারি। মাউন্ট রাশমোর থেকে শুরু করে ডিপোর্টেশন প্রজেক্ট, সবখানে কি অর্থের নয়ছয় হয়েছে? শিল্ড অফ দ্য আমেরিকার বিশেষ দূত হিসেবে নোয়েমের নতুন দায়িত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অবৈধ অভিবাসী তাড়ানোর নাম করে রাজকীয় বিলাসিতা। আমেরিকার গণ ডিপোর্টেশন কর্মসূচির জন্য যে বিমানটি কেনার কথা ছিল সেটি এখন ব্যবহৃত হতে যাচ্ছে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত প্রমোদতরী হিসেবে। এমনকি জানা যাচ্ছে খোদ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও এই $70 মিলিয়ন লাক্সারি বিমানে চড়ে ঘুরে বেড়াবেন। করদাতার টাকায় কেনা এই বিমানটি আসলে কার জন্য? বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের এই বিশাল বিমানটি কিনতে খরচ হয়েছে প্রায় $70 মিলিয়ন। সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেছিলেন এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ডিপোর্টেশন কার্যক্রম ত্বরান্বিত করতে কেনা হয়েছে। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই বিমানের ভেতর রয়েছে একটি বিশাল কুইন সাইজ বেড, আধুনিক কিচেন, বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং দামি ক্রিম রঙের লেদার সিট। অর্থাৎ এটি কোনো সাধারণ সরকারি বিমান নয়, বরং আকাশপথে এক চলন্ত রাজপ্রাসাদ। মজার বিষয় হলো এই বিমানের ব্যবহারের অনুমতি হোমল্যান্ড সিকিউরিটি নয়, বরং সরাসরি হোয়াইট হাউস থেকে দেওয়া হবে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্য ও তার ক্যাবিনেট মন্ত্রীরাই এর মূল ব্যবহারকারী হবেন। যে ক্রিস্টি নোম এই ক্রয়ের সাফাই গিয়েছিলেন, অদক্ষতা ও অর্থ অপচয়ের অভিযোগে তাকে ইতিমধ্যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন অভিবাসীদের ভয় দেখিয়ে বাজেট পাশ করিয়ে আসলে নিজেদের বিলাসিতার ব্যবস্থা করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে সাধারণ আমেরিকানদের করের বোঝা, অন্যদিকে প্রশাসনের কর্তাদের এমন আকাশচুম্বী বিলাসিতা। এ কি দ্বিমুখী নীতি নয়, নাকি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এটি কেবলই অর্থের অপচয়?